ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারই জন্যে জগৎ উজালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি হাবিব আল্লাহর তুমি রহমত সবার তুমি হাবিব আল্লাহর তুমি রহমত সবার তোমারই নামে দরুদ সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ওগো কামলিওয়ালা তুমি তোমারই জন্যে জগৎ উজালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ইমানদার মুসলমান যুবক এত সহজভাবে ইসলামটা আমরা পাই নাই 13টা বছর পর্যন্ত আমার নবী মক্কা মুকাররমায় কত না কষ্ট করলো রে বাবা আমার আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী সত্যের দাওয়াত যখন মক্কাতুল মুকাররমাত গুলিতে গুলিতে দিচ্ছে রে বাবা আবু জাহেল আমার নবীর গালমন্দ করে আবু জাহেল আমার নবীর আপন চাচা না আজ পড়োশি চাচা কিন্তু আবু জাহেল সমস্ত শয়তানদের গডফাদার ছিলেন সমস্ত শয়তানদের লিডার ছিলেন এই শয়তান যা বলতো রে বাকিগুলো তা করতো রে বাবা এ যুবক নবীর উম্মত দাবি করে নামাজ পড়া না আমার নবী ডাক দিয়ে বলে রে যার মধ্যে সাজদা নাই যার মধ্যে আমি নবীর সুন্নাহ নাই সে ইসলাম পালন করে না সে আমার উম্মত হতে পারে না রে কারণ আমার নবী জমিনের উপরে সাজদা প্রতিষ্ঠিত করার জন্য আসুন আমার নবী কি পরিমাণ কষ্ট করেছে কি পরিমাণ রক্ত মোবারক জমিনটার উপরে জড়াইছে রে বাবা ইমানদার মুসলমান যুবক সাজদা এই জমিনটার উপরে প্রতিষ্ঠিত করার জন্য গো নবী আমার মক্কাতুল মুকাররমার ভিতরে 1 বছর না 2 বছর না রে বাবা একাধারে 13টা বছর পর্যন্ত কষ্ট করেছি আমার নবী যখন বিদুর্মীদের কাছে কালমার দাওয়াত নিয়ে যাইতো রে বাবা আমার নবী যখন কালমা পড়ার জন্য বলতেন রে বাবা আবু জাহেল আমার নবী কেমন ভাবে গালমন্দ করতো রে বাবা শুধু আবু জাহেল গালমন্দ করতো না আবু জাহেলের শয়তানের দলেরা সবাই আমার নবীকে গালমন্দ করতো ইমানদার মুসলমান যুবক আজকে আমরা হেলাই হেলাই সাজদা ছেড়ে দিচ্ছি রে বাবা হেলাই হেলাই আমরা দাড়িগুলো ছাড়তেছি রে বাবা হেলাই হেলাই নবীর প্রত্যেকটা সুন্নতকে আমরা জবাই করতেছি রে বাবা আসুন না আমার নবী কি বলে আমার নবী ডাক দেয়া তুমি দিন যত বাড়তেছি আমি নবীর উপরে টর্চার তত বাড়তেছি রে আমার নবীকে মানুষ রাস্তা দিয়ে আমি হাঁটলে আমারে গালি দেই আমারে পাথর মারে আমার ডিম মারে আমারে বকাবাদ্য করে আমি নবী কোনো কিছু বলি না শুধু মাথাটা নিচের দিকে দিয়া আমার মালিককে কই মাওলা যারা বোঝে না তাদেরকে বুঝদান করো যারা শুনে না তাদেরকে তুমি শোনায় দাও এ যুবক আবু জাহেল তার দলবল নিয়ে আমার নবীজির আপন চাচা হযরত আবু তালিবের দরবারে চলে আসলো ডাক দিয়ে কই ভাইজান আপনার ভাতিজা মোহাম্মদ কি শুরু করে দিয়েছে নতুন কালিমা প্রচার করতেছে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালিমা গায়ে দিতেছি আমরা মূর্তি বানায় সাজদা করি আমরা আগুনের পূজা আগুন জ্বালাইয়া সাজদা করি আমরা লাত উজ্জার সাজদা করি কি জানি শুরু করে দিয়েছে আপনার ভাতিজা মোহাম্মদ আপনার ভাতিজাকে আমরা বড় বড় অফার করলাম আমি আবু জাহেল আপনার ভাতিজাকে নিজে বলেছি তুমি যদি আমার ধর্মের উপরে কথা না বলো রে তুমি যদি আমাদের কথা মতো চলো গোটা আরবের বাদশা আমি তোমারে বানিয়ে দেব নবী আমার ডাক ডাকে না না না
আমি দুনিয়ার বাদশাহী করতে আসি নাই, আমি এসেছি আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। ডাক দিয়া কই, তুমি মুহাম্মদ যদি আমাদের কথা শুনো রে, তুমি যত সুন্দর মহিলা চাও না কেন, প্রত্যেক দিন এক একটা মহিলা তোমার চোখের সামনে চলে আসবে। নবী আমার ডাক দিয়া কই, না 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 না, ডাক দিয়া কই, তুমি যদি আমাদের কথা মতো চলো রে, সবাই আমরা তোমার অনুসরণ অনুকরণ করব। নবী আমার ডাক দিয়া কইলা সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। পরের দিন সকালবেলা আবু জেহেল তার দলবল নিয়া আমার নবীজির চাচা আবু তালিবের কাছে চলে আসলো। আয়েশা থেকে আবু তালেব হুজরা মুবারকের ভিতরে ডাক দিয়া কই, ভাই আপনার ভাতিজা মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে নতুন কালিমা শুরু করেছে। শুধু আপনার দিকে তাকাইয়া আপনার ভাতিজাকে আমরা কোনো কিছু হাত করে বলি না, আপনার ভাতিজার উপর আমরা আক্রমণ করি না। আপনি বলে দেন আপনার ভাতিজা যেন এই কালমা ছেড়ে দেয়, নতুন কালমা প্রচার করা যেন বন্ধ করে দেয়। এ যুবক, এমন সময় পার হয়েছে রে বাবা, সেজদা প্রতিষ্ঠিত করার জন্য জমিনটার উপরে আমার নবী যখন খানাই কাবার পাশে সেজদা দিত আমার মালিককে শুকরিয়া স্বরূপ, আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য, মুশরিকের দলেরা আমার নবীর গলা টিপে ধরতো রে বাবা, আমার নবীর গলা চাপ দিয়ে ধরতো রে বাবা। এ যুবক ভাই রে, আজকে মসজিদের ভিতরে আজান হয়, হাতের ভিতরে লোক আমরা ছাড়তে পারে না। আজকে মসজিদের ভিতরে আজান হয়, চা হোস্টেল ছাড়তে পারে না। আজকে মসজিদের ভিতরে আজান হয়, বাদ্য বাজনা বন্ধ করতে পারে না। মনে রাখবা তোমার হিসাব তোমাকে দিতে হবে, তোমার জবাব তোমাকে দিতে হবে। এ যুবক, দুনিয়াতে যা ইচ্ছা তা তুমি করবা, মনে রাখবে একদিন তোমাকে মাটির ঘরে যেতে হবে। নবী আমার ডাক দেখো, উম্মত রে, সেজদাটা কত কষ্ট করে আমি নবীজি প্রতিষ্ঠিত করেছি জমিনটার উপরে, জাননি? আমি নবীজির সেজদারত অবস্থায় আছি, দুইজন আবু জেহেলের সৈন্য আসিয়া আমি নবীজির দুই দিকে গলা এমন ভাবে চাপ মাইরা ধরছে, আমি নবীজির অক্সিজেন বন্ধ হয়ে গেল রে, নিঃশ্বাস আমি নবীর বন্ধ হয়ে গেছে গো। নবীজির চক্ষু মুবারক লাল হয়ে গেছে রে। আমার নবীজি জিহ্বা মুবারক বাহির করে দিয়েছে, এমন ভাবে তার চাপ মায়েরা দূর থেকে আমার নবীর গোলাম আবু বকর সিদ্দিক তাকায় দেখি আমার নবীর গার মুবারকে দুই দিক দিয়ে দুই পালোয়ান চাপ মাইরা দইরা রাখছে। আমার নবীর দুইটা চক্ষু মুবারক বাহির হয়ে গেছে, আমার নবীর পুরা শরীর মুবারকটা লালের লাল হয়ে গেছে, জিহ্বা মুবারক বাহির করে দিয়েছে। আর বলে, মুহাম্মদ বলো আমার বাপদাদার বিরুদ্ধে কোনো কিছু বলবা কিনা? আমার নবী কোনো কথা বলে না, কোনো কথা বলে না। আমার নবী চুপ করে দাঁড়িয়েছি। আবু বকর দৌড়ে আসিয়া এই পালোয়ানদেরকে দূরে সরাই দিলেন। আমার নবী বদদুয়া করলেন না রে বাবা, আমার নবী শুধু দুইটা চক্ষু মুবারক থেকে পানি মুবারক সিরি সিরি কান্দে। ইমানদার মুসলমান বাবারে, আবু জেহেল আইসা কয়, ও ভাই মুতালিব, ও আব্দুল্লাহ, ও মুতালিব, তুমি শুনো, তোমার ভাতিজা মুহাম্মদ নিউ একটা কালিমা প্রচার করতেছে, সাবধান করে দিও। আমরা তোমাকে জানায় যাই, মুহাম্মদ যা চাইবে আমরা তা করে দিব। মুহাম্মদ যদি দুনিয়া চাই বাদশা বানায় দিব, মুহাম্মদ যদি সুন্দর নারী চাই নারী দিয়ে দিব, মুহাম্মদ যদি অর্থ চাই আমরা সমস্ত অর্থ তার জন্য বরাদ্দ করে দিব। সময় মাত্র একটা রাত, আগামীকালকে আবার আসবো, সিদ্ধান্ত
সিদ্ধান্ত যদি নিতে পারো ভালো হবে, আর যদি সিদ্ধান্ত পরিবর্তন হয় মুহাম্মদ আমাদের কাছ থেকে ছাড় পাবে না, ছাড় পাবে না। চিৎকার দেখি নাউজুবিল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলেন না, আমার নবীর ইজ্জত হেফাজত করার মালিক কি? নবীর শান ও মান বাড়িয়ে দিয়েছেন কি? আমার নবীর গলা মুবারকে চাপ দিয়া ধরছে আমার আল্লাহ দেখছেন, কথা কয় না? আমার নবীজি জিহ্বা বাহির করছে আল্লাহ দেখছেন। ইমানদার মুসলমান যুবক, হে উম্মতি মুহাম্মদি তোমরা শোনো, শুধু মুখ দিয়া পাগল দাবি করলে চলবে না রে। নবী আমার বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাহকে ভালোবাসবে রে, তারা যেন আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে তারা জান্নাতে থাকবে, খাইবে, ঘুমাইবে। আবু জাহেল আয়েশা বলে, ও ভাই আব্দুল মুতাল্লিব তুমি শুনো, আজকে রাত্রটা সময় দিয়ে গেলাম, আগামীকাল সকাল থেকে তোমার বাতিজা মুহাম্মদ যদি আবার নিউ কালেমা প্রচার করে ভালো হবে না। কিন্তু আমার নবীজি হুজরা মুবারকে কদম মুবারক বাড়াই রে। আব্দুল মুতাল্লিব বলে, ও বাবা মুহাম্মদ, আবু জেহেল দুষ্ট মানুষ, তার সাথে লড়তে যায় না। আবু জেহেল বড় খারাপ চরিত্রের মানুষ, তার সাথে লড়াই করতে যাও না। একটু আগে আবু জেহেলের দলবল নিয়ে আমি মুতাল্লিবের কাছে এসেছিল। চাচা কি বলে গেছে? এই কথা বলেছে, তুমি যদি কালমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, খানায় খাবার পাশে আল্লাহর জিকির বন্ধ করে দাও, তোমার গোটা আরবের রাজত্ব তোমার নামে দেওয়া হবে। প্রত্যেকটা দিন এক একটা করে সুন্দর রূপসী নমরি নারী দেওয়া হবে তোমাকে। তুমি যত অর্থ চাও সমস্ত অর্থ তোমাকে দেওয়া হবে। নবী আমার ডাক দেখবি, চাচা আমি তো দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমি তো আমার মনের ইচ্ছায় কাজ করি না। আমার আল্লাহ আমাকে নবুয়ত দিয়া দুনিয়ার আবর্জনা, দুনিয়ার নাপাকি দূর করার জন্য আমারে পাঠাইছি। ইমানদার মুসলমান যুবক, নবী বলে আমি অর্থের লোভ করি না, আমার কাছে নারীর লোভ নাই, আমার কাছে গাড়ি বাড়ির লোভ নাই। আমি এসেছি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। এ যুবক ভাই, আমার নবী কালিমার দাওয়াত প্রচার করে প্রচার করে রে আল্লাহ, আমার আল্লাহ আম্মাজান খাদিজা কুবরাকে নিয়ে গেলেন, তার চাচা আব্দুল মুতাল্লিবকে নিয়ে গেলেন। কাফের মুশরিকদের অত্যাচার এমন ভাবে আমার নবীর উপরে চাপায় দিল রে বাবা, চতুর্দিক থেকে চাপ সৃষ্টি হয়েছে। নবী আমার ডাক দেখো, যতদিন পর্যন্ত আমার চাচা আব্দুল মুতাল্লিব দুনিয়ার জমিনে ছিল, কাফের মুশরিকরা সরাসরি আমাকে গালি দিতে পারে নাই, আমার উপরে অ্যাটাক করতে পারে নাই। আমার চাচা বিদায় যখন হয়ে গেছে রে, আমার বিবি খাদিজা যখন বিদায় হয়ে গেছে, চতুর্দিক থেকে আমার উপরে টর্চার করতে শুরু করেছে, চতুর্দিক থেকে আমাকে মারপিট করে, পাথর মারে, গালি দে, সহ্য করার মতো না। আমি নবী চিন্তা করলাম রে, মক্কার মানুষ যখন আমাকে ভালোবাসে না, মক্কার কাফেররা যখন আমাকে পাথর মারে, ডিম মারে, গালি দেই, আমি আর মক্কাতে থাকবো না। নবী মনে মনে চিন্তা করলেন, দুনিয়ার জমিনে আমার কেউ নাই, কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই রে, বাবা নাই, বাবা নাই, না
থাকার কারণে হয়তো আরবের মানুষগুলো আমি নবীর গালমন্দ করে, আমি নবীকে গালি মারে, আমি নবীর পিছনে দাঁড়াইয়া পাথর মারে, আমি নবীকে বুঝে না। দেখি দেখি আমার দুদুমা হালিমাতুস সাদিয়ার দেশে যাইয়া ওই মানুষগুলো হয়তো আমারে মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে। এই মক্কার কাফেররা যদিও না শুনে যে স্তনে দুধ আমি পান করেছি, ওই মার দেশে যাইলে মনে হয় মানুষ আমাকে ভালোবাসবে, সম্মান করবে, কদর করবে। আমার কালিমা পরে পরে মনে হয় ইমানদার হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে রে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। নবী আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসকে লইয়া মক্কা নগরী থেকে রে 60 থেকে মতান্তরে 80 মাইল দূরে রে বাবা হলো বনি সাকিব গোত্র মা হালিমাতুস সাদিয়ার বাড়ি রে বাবা। এ যুবক ভাই 7000 ফিট উপরে রে বাবা আমার নবী তায়েফের দিকে কদম মুবারক বাড়াইতে শুরু করলো। রাস্তা দিয়া যায় আমার নবী আমার চক্ষু মুবারক থেকে পানি মুবারক গুলো সাইরে সাইরে। আজকে যদি আমার মা থাকতো রে, আজ যদি আমার বাবা থাকতো, কাফের মুশরিকরা চতুর্দিকে আমাকে গালি দিয়ে, আমার মা আমার সান্ত্বনা দিত, আমার বাবা আমার সান্ত্বনা দিত। যুবক তোমার জন্য আমার নবী কত কান্দা কেঁদেছে রে বাবা। ও যুবক আজকে তোমার চুলের কাটিন হইল মিশির মতো, বিভিন্ন বেহাপনা নায়ক নায়িকার মতো। আর আমার নবীজি দুনিয়ার জমিনে এসে তুমি যুবকের জন্য কেঁদেছে। 63 বছর আমার নবী তোমার জন্য কেঁদেছে। এখন রওজা মুবারকের দিকে মুমিনের কানটা লাগাইয়া দেখো রে, রওজা মুবারকের ভিতরে আমার নবী এখনো উম্মতি উম্মতি বলে কান্দে রে। হ্যাঁ যুবক কেমনে তোমার বুঝাইব? মক্কা নগরে সর্বপ্রথম যুবকদেরকে নিয়ে আমার নবীজি একটা সংগঠন করেছিল, হিলফুল ফুজুল সংগঠন রে বাবা। যুবকদেরকে নিয়ে আমার নবী গোটা মক্কা নগরীর ভিতরে একটা সংগঠন সাজাইছিল। যুবক ভাই আজকে কারা মাহফিল সাজাইছো, যদিও কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, এই মাহফিলের বরকত দিয়া দেখবা কাছে টাই না জান্নাত পর্যন্ত নিয়ে নিছিরি। নবী আমার তায়েফের দিকে রওনা হয়ে গেল রে। হ্যাঁ যুবক ভাই তায়েফের দিকে রওনা হয়ে গেল, সাথে আমার নবীজির পানেক পুত্র যায়েদ ইবনে হারেস আমার নবীর সামনে কদম বাড়াই রে। যায়েদ ইবনে হারেস পিছনে পিছনে কদম বাড়ায়। কত কষ্ট করে আমরা ইসলাম পাইলাম দেখেন, কত কষ্ট করে আমরা নামাজ পাইলাম দেখেন, কত কষ্ট করে আজকে ওয়াজ করার সুযোগ আমরা পাইলাম দেখেন রে বাবা। নবী আমার যাইতে 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 পা মুবারক দেয়া বাবা মক্কা নগরী থেকে তায়েফ শহরটা প্রায় 6.5 থেকে 7000 ফিট উপরে হবে রে বাবা। আমার নবীজি দুইটা কদম মুবারক দিয়ে হাঁটতে হাঁটতে ওই জায়গার ভিতরে পৌঁছে গেলেন। আমার নবী ভেবেছিল এটা আমার দুধমা হালিমাতুস সাদিয়ার দেশ, এই দেশের মানুষ মনে হয় আমারে ভালোবাসবে, মহব্বত করবে, আমার কালমা পরে আমাকে ভালোবাসা দিবে। এ যুবক ভাই বনি সাকিব গোত্রের 3 নেতার কাছে সর্বপ্রথম আমার নবী কালিমা দাওয়াত নিয়ে গেল রে, নামাজের দাওয়াত নিয়ে গেল, সিজদা করার জন্য দাওয়াত নিয়ে গেল রে বাবা। যুবক ভাই 3 জন ব্যক্তি এমন ভাবে আমার নবীর রাব ব্যবহার করলো রে বাবা, এমন ভাবে আমার নবীকে খারাপ ভাষায় গাল বন্ধ করেছে রে। নবী মনে মনে চিন্তা করে রে, ভেবেছিলাম তাবে আসলে শান্তি পাইব, এখন দি মক্কার চাইতে তায়েবের মানুষের ভাষার অবিচাল খারাপ।
আমার নবী ডাক দেখো, ঠিক আছে আমার কথা মানবেন না, আমি আপনাদেরকে জোর করব না, আমি আপনাদেরকে জোর করব না যে কালিমা গ্রহণ করতে হবে। যেহেতু মানবেন না, আমি চলে যাচ্ছি রে, আমি চলে যাচ্ছি। আমার আপনার নবী হায়াতুল নবী সারাটা দিন বনি সাকিফ এলাকার ভিতরে ঘুরল। যুবক ভাই একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আমার নবী আর কেউ এক গ্লাস পানি পান করতে দেয় না, এক মুঠো খাবার আমার নবীর জন্য বরাদ্দ হয় না। এ যুবক রে, অনেক যুবক ছেলেরা মাহফিল সাজানোর জন্য কষ্ট করেছে, আবার অনেক যুবক ছেলেরা মাহফিলের বিরোধিতা করেছে, অনেক যুবক ছেলেরা যারা সাজাইছে তাদেরকে গালি দিয়েছে। যুবক আমার নবী চলে আসবে, বনি সাকিফ গুরুতের নেতারা যুবকদের কিলিলায় দিছে, এই পাগল সা আমার বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখানোর জন্য আসছে। মজা বুঝায় শিক্ষাটা দিয়ে দাও, শিক্ষাটা দিয়ে দাও। নবী আমার চলে আসবে, আসমান থেকে যেইভাবে বৃষ্টি জমিনটার উপরে পড়ে গো, ও ধর্মমণ্ডলের 5 নং ওয়ার্ডের বাবারা, মাঝে মাঝে দেখবেন আসমান থেকে বড় বড় পাথর জমিনের উপরে পড়ে রে বাবা। যেই ফসলের উপরে পাথর পড়ে ফসল ধ্বংস হয়ে যায় রে বাবা। তাই ফের যুবক ছেলেরা চতুর্দিক থেকে বৃষ্টির মতো আমার নবীর শরীর মুবারকে পাথর মারতে শুরু করেছে। যে শরীর মুবারকে আমার আল্লাহ মশা মাছি দুনিয়ার নাপাক ধুলাবালি বসা হারাম করে দিয়েছে রে বাবা। যে শরীর মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাতের দরজা ওয়াজিব হয়ে যায়। চতুর্দিক দিয়ে কাফেরের বাচ্চারা নবীর শরীর মুবারকের উদ্দেশ্য করে পাথর মারতে শুরু করেছে। চতুর্দিক দিয়ে বৃষ্টির মতো পাথর মারে রে নবী আমার ডাক দেখায়, এই তাইবের যুবকেরা আমারে পাথর মাইরো না গো, আমার পা নাই বাবা নাই, আমি নবী ইতিম, আমারে পাথর মাইরো না, আমারে তোমরা আঘাত কইরো না, আমি তো তোমাদের অঞ্চল ছেড়ে দিচ্ছি। আর পরে যুবক ছেলেরা পাথর মারা বন্ধ করে না। যুবক বাইরে ডান দিক থেকে ডিল মারলে যায় দেবনে হারেস ডান দিকে দাঁড়ায় যায়, বাম দিক থেকে ডিল মারলে বাম দিকে যায় দেবনে হারেস দাঁড়ায় যায়, সামনের দিক থেকে মারলে সামনে দাঁড়ায় যায়, পিছনের দিকে মারলে পিছনে দাঁড়ায় যায়। সমস্ত দেহটাকে চাল্লার মতো করে দিয়েছে রে বাবা। আমার নবীর পুরা শরীরটা রক্ত দিয়া ভিজে গেছে রে বাবা। আমার নবী কদম মুবারক সামনের দিকে বাড়াই রে, দূর থেকে একটা মালাউন কাটটা কাফেরাইলা বড় একটা পাথর নিয়ে রে আমার নবীজির ডান পায়ের মোড়ার উপরে এমন ভাবে আঘাত করেছে রে বাবা, মনে হয় আমার নবীর পাটা ভেঙে গুরু হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমার নবী দাঁড়ানো ছিল, আর দাঁড়ায় থাকতে পারে না, দাঁড়ায় থাকতে পারে না। আমার নবীজি পা টান দিয়া রে হাঁটতেছি, আমার নবীজি পাটা একটু আস্তে আস্তে করে নাড়াইয়া হাঁটি, একটু আওয়াজ দিয়ে বলেন, আমার নবী জমিনের উপরে বেশ যদি হচ্ছে আমার আল্লাহ দেখে কি দেখে না। যায়েদ ইবনে হারেস ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, তায়েব পাশীরা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি কিছু বলেন না কেন? আমার নবী ডাক দেখো, যায়েদ রে, এরা আমি নবীকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। এরা যদি চিনতো বুঝতো রে, আমি নবীকে এত কষ্ট দিত না রে। নবী আমার এক ইহুদির আঙ্গুর বাগানের পাশে
একটু বসলেন, সমস্ত শরীর মুবারকে ব্লাড দিয়ে ভরপুর। আমার নবীর জুব্বা মুবারক ভিজে গেছে ব্লাড দিয়ে রে বাবা, ব্লাড মুবারক দিয়া। আমার নবীর মাথা মুবারক ফেটে গেছে, নবী কয়েকবার অজ্ঞান হয়ে পড়ে আছে রে বাবা। আমার নবীর পা মুবারক থেকে জুতা মুবারক যায় তুলতে চাই, নবী আমার ডাক দেখে যায় রে, আস্তে করে জুতা মুবারকের টান দাও। জুতা রক্তের ভিজাতে এমন ভাবে আমার শরীর লাগছে রে, জুতা টান দিলে আমার কলিজায় ধাক্কা। নবীর শরীর মুবারক থেকে ব্লাড মুবারক বাগির হইয়া নবীর জুতা মুবারকের ভিতরে ঢুইকা গেছে গো। যুবক, তোমার জন্য আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে। আমার নবী অন্য কোন উদ্দেশ্যে তায়েফের ময়দানে রক্ত মুবারক ঝরাই নাই, কারণ উনি কেন রক্ত দিবে? উনি তো দোনো জাহানের বাদশা, উনি তো হাবিবুল্লাহ, কুল কায়নাতের জন্য রহমত। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? এ যুবক, হযরতে জিবরাইল চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, এতক্ষণ পর্যন্ত তায়েফের মুশরিকরা আপনার সাথে যত আচরণ করেছে আমার আল্লাহ সব দেখেছি। আমার আল্লাহ আমি জিবরাইলকে পাঠাইছে আপনার অনুমতি নেওয়ার জন্য। শুধু আপনার জবান মোবারক দিয়া একটা বার বলেন, এই মুহূর্তে দুইটা চোখের পাতি একত্রিত করতে যতটুকু সময় লাগে আর চাইতার কম সময়ের ভিতরে গোটা তায়েফবাসীকে আমি পাথর চাপা দিয়া একবারে ধ্বংস করে দেই। নবী আমার ডাক ডাকায় না রে জিবরাইল, তায়েফের যুবক ছেলেরা আমাকে চিনতে পারে না, তায়েফবাসীর আমাকে বুঝতে পারে না চিনার কারণে আমি নবীর শরীরে পাথর মারছি, আমার আঘাত করছি। এখন তারা যদি ধ্বংস হয়ে যায় আমি কার কাছে কালিমার দাওয়াত দিব রে? জোরে কোন নাম মারহাবা। এ যুবক ভাই, উহুদের ময়দানে নবী দান মুবারক শহীদ করেছে শুধু আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। তায়েফের ময়দানে আমার নবী রক্তাক্ত হয়েছে শুধু আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। সামনে অবস্থা বেশি ভালো না, 13টা বছর আমার নবী মক্কাতুল মুকাররমায় কষ্ট করেছি। দিন যত যায় মক্কার মানুষেরা আমার নবীকে তত ঘৃণা করে, আমার নবীর উপরে তত অত্যাচার বুলডোজার চালাইতেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হাবিব মক্কায় আর থাকার দরকার নাই, আমি আল্লাহ অর্ডার করলাম মক্কা ছাড়িয়ে আপনি মদিনাতুল মুনাওয়ারায় চলে যান। মদিনার সমস্ত মানুষগুলো আপনার প্রেমে দেওয়ানা হয়ে আছে। নবীজি খানায় কাবার পাশে দাঁড়াইয়া কালো চাদর মোবারকের দিকে তাকাইয়া রে বাবা, আমার নবীজি কান্দে রে কাবা, ও কাবা, আমি চেয়েছিলাম তোর কাছে থাকবো রে, আমি চেয়েছিলাম তোর খেদমত করবো রে, আমি থাকতে পারলাম না, তোর আশেপাশের মানুষগুলো আমার চেনে না, আমি চলে যাচ্ছি রে কাবা, তুই কোনো কষ্ট পাইস না। এ যুবক ভাই, মক্কা আমার নবী ছেড়ে দিল শুধু আমরা গুনাহগারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। এই জন্য যুবক অনুরোধ কইরা বলি, রাত 12টা বেজে গেছে, আর বেশি কথা বলবা না। অনুরোধ কইরা বলি, এখন মরণ হয়ে গেলে বাবা দুনিয়ার ঘর বাড়ি আত্মীয় স্বজন টাকা পয়সা দালান কোটা পাকা বাড়ি সব আগের মতোই থাকবে, শুধু আমি আর আপনি একা একা কবরে চলে যাব। আল্লাহর কসম করে বলি, যে
যেই সমস্ত যুবক ছেলেরা মাহফিল সাজিয়েছে তারা যেমন মৃত্যুবরণ করবে, আর যারা মাহফিলের বিরোধিতা করেছে তারা মৃত্যুবরণ করবে। যারা মাহফিল অংশগ্রহণ করেছেন আপনাদের সামনে মালাকুল মউত আজরাইল আসবে, যারা বাড়ির মধ্যে ঘুমায় আছে তাদের সামনে মালাকুল মউত আজরাইল আসবে। কেউ পৃথিবীতে থাকতে পারবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুশাইয়াদা। চিৎকার দেখুন আল্লাহ, চিৎকার দেখুন। আপনাদের কষ্ট হইতেছে? রাত 12টা বেজে গেছে, পিশাব চলে আসলেন, পিশাব চলে আসলেন। জোরে বলি ইনশা, জোরে বলি ইনশা। বাবা নামাজের দরকার আছে, নামাজের দরকার আছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যারা যে পীরের কাছে মুরিদ হয়েছেন কোনো সমস্যা নেই, আপনার পা আমার হাত, আল্লাহর রাস্তে বলছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সকলে একটু দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। সাথী নাই রে বাতি নাই রে, যেই দেশে একা একা থাকবা তুমি, সেই দেশে বলো একা একা থাকবা তুমি, সেই দেশে। হে যুবক অনুরোধ কইরা দিয়া দাই, নবীর মহব্বত নিয়ে তুমি দাড়িটা লম্বা করাবা, নবীর মহব্বত নিয়ে প্রত্যেকটা সুন্নতের উপর তুমি আমল করাবা, নবীর ভালোবাসা অন্তরে ধারণ করিয়া 5 ওয়াক্ত তুমি নামাজ পড়বা। বেনামাজি মানুষ মৃত্যুবরণ করবে, নামাজি মানুষ মৃত্যুবরণ করবে। অনেকে ওয়াজ মাহফিলকে লাইক করে না, ওয়াজ মাহফিলের চাঁদা দিতে চায় না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি রে বাবা, মেশকাতের হাদিস আমি আমির হোসেন রায়পুরি নিজের চোখ দিয়ে হাদিসটা পড়েছি রে বাবা। ইমানদার মুসলমান যুবক আমি আর তুমি মনে করি মানুষ মৃত্যুবরণ করলে অন্ধকার কবরের ভিতরে রেখে দিলে মানুষকে যখন দাফন করে মারা চলে যায়, লাশটা মিশে যায়, গলে যায়, শুধু হাড্ডিগুলো পাওয়া যায়। খোদার কসম রে বাবা, মানুষ মৃত্যুবরণ করে না, এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু মানুষ ভ্রমণ করে। ইমানদারদের কোনোদিন মৃত্যু হয় না। আর যারা বেনামাজি, বেঈমান, গুস্তাকি রাসূল, যারা এই দুনিয়াতে যেইভাবে ইচ্ছা সেইভাবে চলাফেরা করেছে, তাদের কবরের হাল একরকম। আর যারা আমার নবীর গোলাম 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাদের কবর হাল হলো এমন। আমার নবী ডাক দিয়ে বলে, একজন মানুষকে যখন দাফন করে সবাই যার যার বাড়িতে চলে যায় রে বাবা। মাহফিল আমরা কেন করব? মাহফিল আমরা কেন সাজাবো? মাহফিল আসলে আমাদের লাভ কি? মাহফিল আসলে আমাদের ফায়দা কি? আল্লাহর কসম বাবা, যদি আমি রায়পুরে চক্ষু দিয়া দেখি না, একজন মানুষের 4টা চক্ষু আছে রে, 2টা হইল জাহিরি আর 2টা হইল বাতিনি। হুজুর কাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বলে, আমি যখন কোরআনের কথাগুলো বলতাম, আমার সামনে মাইক্রোফোন ছিল না, আমার সামনে অপারেটর ছিল না, আমার সামনে বক্স ছিল না, ইন ছিল না, আমার কণ্ঠের ভিতরে আমার আল্লাহ এত বরকত ঢেলে দিয়েছে, আমার কণ্ঠ মোবারকের ভিতরে আমার আল্লাহ এত আজমত ঢেলে দিয়েছে। আমি কোরআনের কথাগুলো বললে রে, আমার কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতো, আমি তাকে দেখতাম কবর থেকে মুর্দার গলি উঠে উঠে চতুর পাশে দাঁড়ায় থাকতো রে। এ যুবক, তুমি হয়তো ঘরের ভিতরে ঘুমাইতেছো, তুমি জানো না আমার নবী বলে যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে নবীর দুরূদ শরীফ পড়া হয়, জিকির করা হয়, এই মাহফিলের চতুর্পাশের বাবা আশেপাশে যত কবরস্থান আছে আমার আল্লাহ তাদেরকে মুক্ত করে দিয়েছি। সমস্ত কবরবাসীরা মাহফিলের চতুর্পাশে দাঁড়ায় থাকে, ততক্ষণ আমরা হয়তো বিরক্ত হচ্ছি রে বাবা, কোন সময় মাহফিলটা শেষ হবে, যার যার বাড়িতে আমরা অবস্থান করব। ইমানদার মুসলমান বাবারা, মাহফিলের চতুর্পাশে যারা
জানি না কোন বাবার আত্মা জানি দাঁড়িয়ে আছে, কোন মায়ের রূহটা জানি দাঁড়ায় আছে রে, কোন সন্তানের রূহ জানি দাঁড়ায় আছে, কোন আত্মীয় রূহ জানি মাহফিলের পাশে দাঁড়াইয়া ফকিরের মতো কাঁদতে শুরু করেছে আর চিৎকার দিচ্ছে। মাহফিলটা যদি আরো একটা দিন হতো, মাহফিলটা যদি আরো কয়েক ঘন্টা চলতো, মাহফিলটা যদি আগামী মাগরিব পর্যন্ত হইতো রে, হইলে আপনাদের লাভ কি? খবরবাসীরা ডাক দেয়া কয় যে এলাকার ভিতরে কোরআনের আলোচনা চলে রে, উলামায়ে কেরামের আগমন ঘটে রে, আলোচনার বরকত দিয়া, কোরআনের নূর দিয়া যতক্ষণ চলমান থাকে ততক্ষণ পর্যন্ত কবরের যাবার আমার আল্লাহ বন্ধ রাখিরি। এই জন্য দুইটা পায়ে হাত দিয়ে বইলা দেয়, মাহফিল নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না, দলাদলি করবেন না। অত্র অঞ্চলের ভিতরে কেউ বলতে পারবে না যারা ওলাদ কবরে নাই, এখানে যারা আছেন কেউ মুখে হাত দিয়ে বলতে পারবে না কারো মা অন্ধকার কবরে, কারো দাদা কবরে, কারো আত্মীয় স্বজন কবরে, কারো ভাই বেড়াদের কবরের ভিতরে আছি। নবী আমার ডাক দিয়া কই, মানুষ যখন কবরস্থানে দাফন কইরা যার যার বাড়িতে চলে আসে রে বাবা, আমরা হয়তো বুঝি কবর থেকে জীবিত মানুষের আওয়াজ শুনে না, আমরা হয়তো বুঝতে পারি আমাদের শব্দ কবরবাসীরা শুনে না। আল্লাহর কসম নবী আমার বলে, যুবক জাননি কোন জীবিত মানুষ যদি কবরস্থানের পাশ দেয়া যায় গো, আমি রায়পুরের পায়ে জুতা লাগানো আছে, জুতার তলা আর মাটির বুক যখন একত্রিত হয় চচ্চর করে একটু আওয়াজ হয় রে বাবা, আমি আর তুমি বুঝি কবরবাসীরা কিচ্ছু শুনে না, কিচ্ছু বোঝে না, কিচ্ছু দেখে না। আমার নবী ডাক দিয়ে বলে রে, জুতার আওয়াজ পর্যন্ত কবরবাসীরা কবরের ভিতর থেকে শুনতে পায়। কোন জীবিত মানুষ যখন কবরস্থানে বাঁচতে যায় রে, কবর থেকে মুর্দারা ডাক দেয়া কয়, হে পথিক দাঁড়াও, একটু দাঁড়াও, আমি কবরের ভিতরে বড় অসহায়, আমি কবরের ভিতরে বড় বিপদে, আমি কবরের ভিতরে বড় অসহায়, একটু দাঁড়াও না, আমার জন্য একটু দোয়া কইরা যাও না। হোক সে সন্তান, হোক সে নাতি, হোক সে এলাকার মানুষ, যুবক ভাইয়ের জন্য অনুরোধ কইরা দিয়ে যায়। কবরস্থানে পাশ দিয়ে গেলে মোবাইল ফোনের ভিতরে বাদ্যবাজনাবাজি বন্ধ করে দিবা। যদি কোনো কবরস্থানের পাশে বাউল গানের আসর হয়, এলাকাবাসী সবাই মিলিয়ে বন্ধ করে দিবা। কবরস্থানের পাশে বাদ্যবাজনা বাজায় না রে বাবা, কবরস্থানের পাশে ডিজে গানের ব্যবস্থা কইরো না রে বাবা, কবরস্থানের পাশে গরু আর ছাগল বাঁধিও না রে বাবা, কবরটাকে সুন্দর করে রাখবা, মনে মনে চিন্তা করবা এই কবরস্থানের ভিতরে আমার মা ঘুমায়, আমার বাবা ঘুমায়, আমার মায়ের পাশে যেমন বাদ্য বাজনা বাজাইলে জীবিত থাকতে মা কষ্ট পায়, আমার মা তো কবরে ঘুমাইতেছে, আমার মায়ের কবরস্থানের পাশে আমি কেমনে বাদ্য বাজনা বাজাবো, আমি ডিজে গানের ব্যবস্থা করবো, এইগুলি করবেন না। যুবক তুমি আমার ভাই দাও, পা 2 টাকা দাও রে যুবক, বয়ান করলে পায়ে ধরা লাগে না, হাতে ধরা লাগে না, একটাই কারণ, কেন দড়ি, কেন হাতে দড়ি পায়ে পড়ি জানোনি? আমার আল্লাহ দি কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পাড়া প্রতিবেশী আওলাদদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের রাস্তা থেকে বাঁচানোর জন্য আলেম হইয়া তুমি সাধারণ মানুষ, তোমার পায়ে ধরি, কষ্ট থেকে তোমাকে বাঁচানোর জন্য বারবার পায়ে ধরি। যুবক বাইরে বলবেন হুজুর কবরের পাশে গিয়ে আমরা কি করব? যুবক ভাই অনুরোধ কইরা দিয়া যায়, যার মা অন্ধকার কবরে, যার বাবা অন্ধকার কবরে, যার আত্মীয় স্বজন অন্ধকার কবরে রে বাবা, কি করবেন? যদি পারেন প্রতিদিন একবার হইল কবরস্থানের পাশে যাইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, সূরা ইখলাস তেলাওয়াত করবেন। বলবেন হুজুর কি হবে? ইমানদার মুসলমান যুবক আবু বকর ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, নবী গো, ঘরের মধ্যে যদি আগুন লাগে, আগুন কি দিয়া নিবাবো? আমার নবী ডাক দেখো, আগুন লাগলে তো পানি ঢাললে আগুন নিভে যায়, আগুনটার উপরে পাথর দিলে আগুন নিভে যায়, মাটি চাপা দিলে আগুন নিভে যায়। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে আগুন লাগলে পানি ঢাললে আগুন নিভে যাবে, পাথর দিয়ে চাপা দিলে আগুন নিভে যাবে, মাটি দিলে আগুন নিভে যাবে। এখন কবরের ভিতরে আযাব চলে গো নবীজি, কবরের আযাব আমরা কিভাবে বন্ধ করব? পদ্ধতি শিখায় দেন, পদ্ধতি শিখায় দেন। চিৎকার দেয়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ যুবক, আগুন লাগলে পানি ঢাললে আগুন নিভে যায়, কবরের ভিতরে যে আযাব চলে, আযাব, কবরে যে আযাব হয় বিশ্বাস হয়নি? কথা কয় না, সবার বিশ্বাস, বিশ্বাস হয়নি, বিশ্বাস না হওয়ার কারণ হইল আমরা কবর খনন করে চাই দিই। সকলে বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, জোরে কোন মারহাবা। রাত্র অনেক হয়েছে, কুয়াশা বেশি, ঠান্ডা বেশি, আর সামনের দিকে যাব না।